হে প্রিয় বাংলাদেশ, হে প্রিয় মাতৃভূমি, হে আমার প্রিয় স্বদেশ। আজকে আমি আমার বাংলাদেশ এবং বাংলাদেশের মাটিতে যারা লালিত হচ্ছে সেসব মানুষদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাগুলো কেউ ব্যক্তিগত ভাবে না নিয়ে সবার কথা চিন্তা করে আমার কথাগুলো একটু চিন্তা করে দেখবেন যে আমার কথাগুলোতে কতটুকু যুক্তি আছে বা আমি আসলে কতটুকু সঠিকভাবে আমার বাংলাদেশ এবং বাংলাদেশিদের জন্য বলতে পেরেছি। মোবাইলটা হাতে নিলেই বা ফেসবুকে ইন করলেই যেসব কাণ্ড কারখানাগুলো দেখি, নিজেদের বিবেকের কাছে নিজেরা ধিক্কৃত হই, ঘৃণিত হই। নিজেরা নিজেকে প্রশ্ন করি, এই কি আমাদের সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ স্বাধীন করার জন্য আপামর জনতা নির্বিঘ্নে হাসি মুখে তাদের জীবন বিলিয়ে দিয়ে স্বাধীনতা বাংলাদেশকে উপহার দিয়ে, লাল সবুজের একটা পতাকা উপহার দিয়ে স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বাংলায় কথা বলার অধিকার অর্জন করে দিয়ে এই দেশটা উপহার দিয়েছে। আজকে দেশটার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? এই যে ফেসবুকে ঢুকলেই মানুষকে এমনভাবে মেরে ফেলছে, এমনভাবে নির্মমভাবে আসলে হত্যা করছে, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকমে। সবাই কি খারাপ মানুষ? আর খারাপ হলেই কি মেরে ফেলতে হবে? আমরা কেন সবাই মিলে একটা সুষ্ঠু সমাজ, একটা সুষ্ঠু দেশ মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করতে পারি না? যেই বাংলাদেশটা পৃথিবীর বুকে স্নেহশীল দেশ, আমাদের বাংলাদেশের মানুষদেরকে বাইরের বহির্বিশ্বের লোকজন জানে আমরা অনেক স্নেহশীল, আমরা অনেক মায়া মমতা করতে পারি। সেখানে আত্মীয় হতে হয় না, সেখানে ধর্ম বর্ণের কোনো বিবেচনা থাকে না, সেখানে মানুষ হিসাবে আমরা সবাইকে ভালোবাসতে পারি। তাহলে আজকে যে সমাজটা তৈরি হয়েছে, এটার দিকে তাকালে মানুষ, ওই কথা তো বলা দূরে থাক, তারা নিজেদের কাছে প্রশ্নবিদ্ধ হবে যে এ কোন বাংলাদেশ? এই যে আমরা যদি আবরারের কথাই তুলে ধরি, কয়েক বছর আগের ঘটনা এটা। বইয়ের শিক্ষার্থী ছিলেন তিনি, তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আর আমরা যারা সাধারণ মানুষ, বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি, আমরা সব সময় দেশের মানুষের জন্য, সকল মানুষদের জন্য আমাদের ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যেই দেশে জন্মেছি, এটা আল্লাহরই হুকুম, সেখানকার জন্য আমাদের মায়াটা একটু বেশিই থাকে। তাই যারা বিশেষ করে আমরা প্রবাসে থাকি, তারা প্রতিনিয়ত দেশকে, দেশের মানুষকে নিয়ে কত যে ভাবি, তাদের জন্য কত যে ভালো চিন্তাগুলো করি, তাদের কত যে মঙ্গল কামনা করি। তাহলে কেন আমাদেরকে এমন বাংলাদেশটা দেখতে হচ্ছে? আমি আবরারের কথা বলছিলাম, এখনো ভুলতে পারছি না যখন তাকে মেরে ফেলা হয়েছিল, সেই সময়টায় যেসব ভিডিওগুলো বা যেসব পিকচারগুলো আমাদের সামনে এসেছিল, হৃদয় বিদারক। তারপর বহু আগের ঘটনা, বিশ্বজিৎ নামে একজন লোককে কিভাবে কুপিয়ে কুপিয়ে মেরেছিলেন, সেগুলো ভাবতে গেলেন আসলে শিওরে উঠি, শরীরের লোমগুলো সব দাঁড়া হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে আসতে চায়। আমি এবার তোমাদের সাথে সেই কবিতাটা শেয়ার করব, যেটা আমি আবরারকে নিয়ে লিখেছিলাম 2019 সালে এবং জানুয়ারি মাসের 7 তারিখে। কবিতার নাম দিয়েছিলাম আবরারের নির্মম হত্যাকাণ্ড। ওরে শোন দানবের দল, মুসলিম হিন্দু খ্রিস্টান একজনই সবার সৃষ্টিকর্তা। তাকে ভয় কর, জেগে ওঠ মনুষ্যত্ববোধে, ভালো কাজে নিয়োজিত হও, ভালো পথে হোক যাত্রা। হায়না পিচাসদের নয় অনুসরণ, নয় ধ্বংসের পথে পদচারণ। এবার তোরা মানুষ হ, পিচাস হায়নার দল, আর কত করবি এভাবে সত্যভাষী মানুষের জীবন হরণ। একবারও কি ভেবে দেখেছিস এমন করুণ মৃত্যু হতে পারে তোদেরও? তাই সে কথা স্মরণ করিয়ে দিচ্ছি নরপশুর দল, সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে নরপশুর
দল আবরার। তোদেরও আছে মা বাবা, তারা কত না কষ্ট করে বড় করেছেন তোদেরে। নয়নের কথা এত দ্রুত ভুলে গেলি তোরা? ভাবতেই একটা শব্দ ভিতরে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে, আহারে। বন্ধ করো না এসব। নিজেরা ভালো থাকো, অপরকে ভালো রাখার চেষ্টা নিয়ে। দুদিনের এই দুনিয়া গুনিয়া হিসাব করে চলো না সবাই, অপকর্ম বাদ দিয়ে। ভীষণভাবে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মন একটাই প্রশ্ন করছে, যারা এসব কাণ্ডগুলো ঘটায় তারা কি আদৌ মানুষ? যতবার পোস্টটি চোখে পড়েছে ততবার ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এগুলো আওয়ামী লীগ বা বিএনপি বলে কথা নয়, এগুলো মানুষ নামের হিংস্র কিছু দানবের কাজ। এরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সাধারণ মানুষ সব জায়গাতেই আছে। আরে বনের হিংস্র পশুরাও তো এতটা নিষ্ঠুর নয় রে। তোরাও তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান। একবারও তোদের সে কথা মনে হয় না কখনো? সমাজে সবাই কি খারাপ মানুষ? সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে, কিন্তু হাতে গোনা কিছু খারাপ মানুষগুলোর কারণে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই এমনি করে তারা মানুষকে পিঁপড়ের মতো করে মারে। একটা পিঁপড়েকে মারতে গেলেও ভালো মানুষরা 10 বার ভাবে, আর তারা মানুষকে মারতে গেলে এবং নির্মমভাবে হত্যা করতে গেলে একবারও ভাবে না। অনেকে এমনও আছেন মারতে মারতে পৈশাচিক আনন্দে মেতে ওঠেন। একবার তোমরা ভাবো, মৃত্যুটা কত নিকটে তোমাদের। এটা তো জানো, পাক কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। যারা এসব কাজগুলো করো, হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাই। সাধারণ মানুষ হিসাবে, একজন বাঙালি হিসেবে, সর্বোপরি আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, হে অমানুষেরা, তোমরা, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। তোমাদের মধ্যে আল্লাহ বোধ শক্তির উদয় করে দিন, যাতে করে তোমরা ভালো কাজগুলো করতে শেখো, মন্দ থেকে নিজেদেরকে গুটিয়ে আনতে পারো। আমরা কেউই 100% ভালো মানুষ হতে পারি না, কারণ আল্লাহ পাক বলেছেন, মানুষ যদি 100% ভালো মানুষ হতো তাহলে সে ফেরেশতা হয়ে যেত, আর মানুষ যদি 100% খারাপ হতো তাহলে সে শয়তান হয়ে যেত। কিন্তু কোনো মানুষ কখনো শয়তান হতে পারবে না, কোনো মানুষ কখনো ফেরেশতা হতে পারবে না। তবে বা চাইলে, এই যে মানুষ বলে ফেরেশতার মতো মানুষ, সেরকম মানুষ হতে পারবে, আর চাইলে শয়তানের মতো খারাপ কাজ করে শয়তানের মতো শয়তান হতে পারবে। যাদের মারছিস, যাদের হত্যা করছিস, যাদেরকে খণ্ড বিখণ্ড করছিস, তারা কোনো না কোনো মায়ের সন্তান। যদি তারা পাপ করে থাকে, যদি তারা খারাপ করে থাকে, তাহলে তাদেরকে ভালো করার চেষ্টা করাটা হচ্ছে মনুষ্যত্ব বোধের কাজ। আর অতিরিক্ত যদি খারাপ হয়ে থাকে, সেই হিসাব আমি জানি না, কিন্তু বিশেষ করে অনেক সময় দেখা যায় সামান্য অপরাধে, বা হয়তো অপরাধ ছাড়াও ব্যক্তিগত, হয়তো সে তাকে কাউকে ভালো করতে চেয়েছিল, নিজে ভালো থাকতে চেয়েছিল, সেই অপরাধে অনেককে মেরে ফেলা হয়, অনেককে নির্যাতিত করা হয়, অনেককে নির্মমভাবে হত্যা করা হয়। আসলে এগুলো বলতে গেলে না, কিভাবে যে কি বলবো ঠিক বুঝে উঠতে পারি না। একেবারে নিজের শরীরটা সমস্ত কেঁপে ওঠে। তো মাঝে মাঝে থেকে বলতে ইচ্ছে করে, হে মানুষ, হে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হে আমাদের পেয়ারে নবীর উম্মত, অন্ততপক্ষে তোমরা আমাদের নবীজি জীবন আদর্শ যদি মেনে চলতে, আল কোরআনের বাণীগুলো যদি তোমাদের কায়মন বাক্য হতো, তাহলে না এমনটা কখনো করতে পারতে না। আমি আবারও বলছি, কারোর প্রতি আমার কোনো শত্রুতা নেই, কারোর প্রতি আমার কোনো বিরোধিতা নেই, কারোর প্রতি আমার কোনো কোনো ধরনের কোনো হিংস্রতা নেই। কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকের প্রতি আমি সাধারণ মানুষ হিসাবে এতটুকু চাই, আমরা চেষ্টা করি না কেন ভালো মানুষ হতে? এই যে বাংলাদেশটা একটা না একটা উসিলা ধরে সব সময়, এখন বিশেষ করে বর্তমানে যেটা হচ্ছে, একটা না একটা জিনিসকে ইস্যু করে
সারাক্ষণ মারামারি, ধরপাকড়, মেরে ফেলা। দেখা যায় হয়তো একটা মানুষ নিষ্পাপ, কিন্তু অন্য কোনো কারণে তাকে অমুকের কাছে ধরিয়ে দেওয়া, তাকে সেভাবে মেরে ফেলা, তাকে মিথ্যা সাক্ষী দিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়া, এগুলো তো আসলে কোনো মানুষের কাজ না। ক্ষমা হলো মহত্বের গুণ, সেটা যেন আমরা আমাদের প্রিয় নবীজির শিক্ষা থেকে শিখে নেই। আর তোমরা যারা এই অরাজকতাগুলা করছো, তোমরা যারা এভাবে মানুষ মারছ, জানো তো হয়তো একটু দেরিতে হয় বা কখনো সঙ্গে সঙ্গেই হয়, যা করছো ঠিক সেই জিনিসটা তোমার সাথে হতে পারে। তাই বলি, আমরা প্রবাসীরা তোমাদের নিয়ে অনেক ভাবি, তোমাদেরকে অনেক ভালোবাসি, কারণ তোমরাও মানুষ, আমরাও মানুষ। আর আমার বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ, মুক্তিযোদ্ধারা এখনো যারা বেঁচে আছেন, যেমন আমার বড় দাদা জাবের ভাই, শহীদ ভাই, এখনো অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। তারা নিজেরা নিজেদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন প্রতিনিয়তই যে এইগুলো দেখার জন্যই কি আমরা দেশকে স্বাধীন করেছিলাম? তাহলে তো আগের যেই দেশ ছিল সেটাই ভালো ছিল। কেন আমরা বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য, বাংলা ভাষার জন্য জীবন বাজি রেখে, না খেয়ে না পড়ে, শুধু দেশের মানুষের ভালো হবে এই চিন্তা করে আমরা দিন রাত খেটে যুদ্ধ করে স্বাধীনতাকে অর্জন করে এনে তোমাদেরকে উপহার দিয়েছি? এগুলো দেখার জন্যই কি? সেসব মুক্তিযোদ্ধাদের কত কষ্ট একবার ভাবো। আর এই কথাটা যখন বলি তখন মনে হয় একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হয়েছিল। ও আল্লাহ, তুমি কোথায় আছো? জানি না তিনি কি এমন পাপ করেছিলেন, তবে যারা এই কাজটা করেছেন তারা জানেন না তার জীবনে যত পাপ আছে, হয়তো বা তোমরা সেই পাপগুলোকে তার কমিয়ে দিয়ে তাকে নিষ্পাপ করে দিয়েছ। কিন্তু তিনি এতটা শ্রদ্ধার অধিকারী, দেশকে স্বাধীন করেছিলেন, তাকে কতটা অপমান তোমরা করেছ। আমার কথায় কেউ কষ্ট পেও না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা হার্ট করার জন্য বা কাউকে অপমান করার জন্য বা কাউকে ছোট করার জন্য আমি একটা কথাও বলছি না। আমি বলছি সবাই মিলেমিশে যদি আমরা থাকি, হ্যাঁ 2-4 জন এদিক সেদিক থাকতে পারে, তবে ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা, যখন ভালোর সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে তখন খারাপরা মাথা চারা দিয়ে উঠতে পারবে না, ইনশাআল্লাহ। আর ওই যে আমাদের জাতীয় সঙ্গীতটা, যেটা আমরা সেই ছোট্টবেলা থেকে স্কুলের বাহিরে মাঠে দাঁড়িয়ে আমরা এটা দিয়ে শুরু করে স্কুলে ঢুকতাম, ক্লাসে ঢুকতাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কতটা দরদ দিয়ে লিখেছিলেন। তার সঙ্গীটা যতবারই গাই মনে হয় কি নতুন করে গাচ্ছি। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, নিজেরাও ভালো থাকার চেষ্টা করবে। আর হে মুসলিম ভাই ও বোনেরা, নবীর আদর্শ, নবীর মূলনীতি এবং কোরআনের মূলনীতিগুলো আঁকড়ে ধরতে আমরা যেন শিখি, তাহলে আমাদের কাছ থেকে অন্যায়গুলো বিদায় নেবে। আমরা ন্যায় কাজগুলো করতে খুব সহজে আল্লাহ পাক চাইলে ভালো কাজ করে ভালো কিছু মানুষকে, সমাজকে উপহার দিতে পারবো। হয়তো ভালো কাজগুলো কঠিন, অনেক বেশি কঠিন, নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক জীবন যাপন করা। কিন্তু আল্লাহ পাক তো নিজেই বলেছেন, হে বান্দারা, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমার নেক নজরে আছে, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর যারা অনেক খারাপ তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কিন্তু দুনিয়াটা তো ছোট্ট একটা দুনিয়া। তাহলে আমরা যদি পরকালে জান্নাতটা পেতে চাই,
তাহলে এই দুনিয়া আমাদেরকে ভালো কাজ করতে হবে। নিজেরা যেমন ভালো থাকার চেষ্টা করব, অপরকেও ভালো রাখার চেষ্টা করব, সকল মানুষকে। তাহলে ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। Thanks for watching and listening. My dear brothers, sisters and family members, take care all guys.